বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনির রেডি মিক্স মেজবানি মাংসের মশলা আর সাথে বাসার কিছু মশলা দিয়ে সেরা স্বাদের মেজবানি গরুর মাংস রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এটা খেতে এত মজা হয়েছিল, আপনারা আমি যেভাবে রান্না করেছি একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই মশলার প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট, একটা ছোট প্যাকেট। বড় প্যাকেটের ভিতরে থাকে আদা, রসুন, জিরা, ধনিয়া, মরিচ, হলুদের গুঁড়া, আর ছোট প্যাকেটে থাকে গরম মশলা। এর ভিতর মৌরি, রাঁধুনি সহ গরম মশলার গুঁড়া থাকে। এখন এখানে আমি এই যে 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ 2 কেজি মাংস নিয়েছি। এর ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই 2 কেজি মাংসের জন্য 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিলাম। আর এখানে গরম মশলা 3 টুকরা সাদা এলাচ, 3 টুকরা লং, একটা কালো এলাচ, 1 টুকরা দারচিনি, আর দিলাম একটা তেজপাতা। আর এখন এই যে মাংসের সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিলাম। এটা 2 কেজির জন্যই এই মশলাটা। এখানে এখন আমি 2 চামচ পরিমাণ দিব রসুন বাটা, 2 চামচ পরিমাণ দিব আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা, আর 1 চামচ দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে আমি 250 গ্রামের একটা সরিষার তেলের বোতল নিয়েছি। এখান থেকে প্রায় 3 ভাগ সরিষার তেল আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম, আর 1 ভাগ রেখে দিব পরে দেওয়ার জন্য। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ দিলাম টক দই দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে। এই মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা হয়। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী এখানে প্যাকেটের মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা না দিলেও চলবে, কিন্তু এখানে আমার মনে হয় যে আদা, রসুন, জিরা বাটা, তারপর গরম মশলা এগুলা আরেকটু দিলে আরও বেশি মজা হয় খেতে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো এটা রান্না করে নিব। আর এই মাংসটা কিন্তু এখন হাই হিটে রান্না করতে হবে। আমি যে হাই হিটে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মেজবানি মাংস একটু ঝাল হলে খেতে বেশি মজা লাগে। একটু ঝালটা আমার মনে হচ্ছিল যে কম হতে পারে, এই জন্য আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আবার 15 মিনিট পরে আবার একটু নেড়ে দিলাম। এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিয়ে প্রায় 1 ঘন্টার মতোই এই মাংসটা রান্না করে নিতে হবে। এখন কিন্তু মিডিয়াম টু হাই হিটে এই মাংসটা আমি রান্না করছি। এই ঝোলটা শুকানো পর্যন্ত এই মাংসটা রান্না করতে হবে। এখন আর ঢাকনা দেব না, আমি এই মাংসটা একদম এই ঝোলটা শুকিয়ে আসলে একদম ভালো করে কষিয়ে নিব। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই যে বেশ ভালো করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রান্নাটা ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে দেখুন মাংসটা কিন্তু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিলাম। একদম উপরে তেল উঠে আসছে এবং মাংসটা বেশ ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিটের মতো আমি এই মাংসটা রান্না করে নিব। যে দেখুন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে ছোটো প্যাকেটের যে গরম মশলার গুঁড়াটা আছে সেই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরেই কিন্তু মাংসের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ মেজবানি একটা ফ্লেভার চলে আসবে। এর ভিতরে যে রাঁধুনি গুঁড়া আছে সেটার ফ্লেভারই কিন্তু মেজবানি মাংসতে বেশি পাওয়া যায়। আর এখানে আমি এই যে ছোটো আর একটা কড়াইতে যে বাকি যে সরিষার তেলটা ছিল এর ভিতরে এই যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর দেব 5টা শুকনা মরিচ দিয়ে এখন একদম ভেজে বেরেস্তা করে নিব। আমি যে হয়ে গিয়েছে আমার পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এই মাংসের ভিতরে ঢেলে দিব। এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ দিলাম। এখানে 2টা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার বের হবে। আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি এর ভিতরে ঢেলে সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যে ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে এটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ফ্লেভারটা বেশ ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। 10 মিনিট পরে আমি এখন ঢাকনা তুলে সব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা মাংসের সাথে মিশে গেলেই এটা কিন্তু খেতে বেশি মজা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য আমি একদম লো হিটে দমে রেখে দিব। এই যে 10 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই মাংসটা একদম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে।
আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু সাদা ভাতের সাথেই বেশি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।